কেকেআর পয়েন্ট টেবিলে 13 পয়েন্টের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে 6 নম্বরে চলে এলো এবং পাঞ্জাব কিংস তারও আছে 13 পয়েন্ট, কিন্তু সে আছে কেকেআর এর উপরে 5 নম্বরে। 23 মে এলএসজি ভার্সেস পাঞ্জাব কিংস। এলএসজি যদি পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয় খেলা জমে যাবে ভাই, খেলা জমে যাবে। এবং 24 মে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্স যদি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় খেলা আরও জমে যাবে। এবং সেই দিনেই বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস আছে দুপুরে, এবং বিকেলে আছে কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালস। সেইখানে কেকেআর যদি জিতে যাই আমরা প্লে অফে ভাই, আমরা প্লে অফে। মানে কেকেআরকে কেবল কেকেআরকে না, এমআই, এলএসজি এবং কেকেআর এই তিনজনকে নিজেদের 3টে ম্যাচ জিততে হবে, তাহলে আমরা প্লে অফে, তাহলে কেকেআর প্লে অফে। সোজা কথায়, এক কথায় বললে এটাই, মুম্বাই ইন্ডিয়ান্স, এলএসজি এবং কেকেআরকে নিজেদের ম্যাচগুলো জিততে হবে, তাহলে আমরা প্লে অফে পৌঁছে যাব ভাই। যখন পাঞ্জাব কিংস একের পর এক ম্যাচ জিতছে এবং কেকেআর একের পর এক ম্যাচ হারছে, মানে 6 ম্যাচের মধ্যে একটাও ম্যাচ কেকেআর জিতেছিল না, সেখান থেকে কে ভেবেছিল কেকেআর এবং পাঞ্জাব কিংসের পয়েন্ট টেবিলে মানে একই 13 পয়েন্টই থাকবে, একই পয়েন্ট হবে, কেকেআর প্লে অফসে যাবে। আমি বলেছিলাম যে আমার বিশ্বাস আছে কেকেআর প্লে অফসে যাবে যদি রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়, টিম থেকে বাদ দেওয়া হয়, কেকেআর এখনও প্লে অফসে যাবে, আমি সেইটা বলেছিলাম। আর আমি এমনি রাহানেকে ট্রোল করছিলাম না, সমালোচনা করছিলাম না রাহানে নিয়ে। এই যে আজকেই তোমার মুম্বাই ইন্ডিয়ান্স 148 রান টার্গেটটা দেয়, সেখানে রাহানে কি করে 17 বলে 21 রান। কেন রাহানে একটু পাওয়ার প্লেটার ফায়দা নিতে পারতো না, নেট রান রেটটা ভালো করতে পারতো না কেকেআরের? সে যদি নিজে না করতে পারতো, অ্যাটলিস্ট সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করতে পারতো না যে ভাই কেকেআরের নেট রান রেটটা একটু ভালো করো? এই যে পাঞ্জাব কিংসের নেট রান রেটটা ভালো আছে, এই যদি পাঞ্জাব কিংস এলএসজিকে হারিয়ে দেয় তাহলে পাঞ্জাব কিংসেরও 15 পয়েন্ট হয়ে যাবে, আর নেট রান রেটটাও ভালো থাকবে, কেকেআরের চেয়ে ভালো থাকবে নেট রান রেটটাও। তাই যদি কেকেআর আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, সুযোগটা দারুণ ছিল ভাই, 148 রান সুযোগটা দারুণ ছিল, ফিরে এলেন সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাতে পারতোই আজকে। কিন্তু রাহানে ভাই সে যেমন খেলে দিয়েছে ছোট থেকে, সে সেরকমই খেলবে। ওডিআই প্লেয়ারকে টি20 প্লেয়ার বানালে সেটাই হবে, যেটা হলো। 17 বলে 21 রান করলো, ফিনালেন তাড়াতাড়ি আজকে আউট হয়ে যায়। দেন আছে মনীষ পান্ডের ওই 33 বলে 45 রানের ম্যাচ উইনিং পারফরমেন্স, দারুণ। বুমরা তাকে আউট করলো, 14 বছর লেগে গেল বুমরাকে মনীষ পান্ডেকে আউট করতে। 2013 থেকে তারা একে অপরকে ফেস করছে অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ বোলার। কোনোদিন জসপ্রীত বুমরা মনীষ পান্ডেকে, ওজি মনীষ পান্ডেকে আউট করতে পারেনি। আজ 14 বছর পর জসপ্রীত বুমরা মনীষ পান্ডেকে আউট করলো। যদি ইন্ডিয়ার ব্যাটসম্যান দেখো না, ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে মনীষ পান্ডের আছে সবচেয়ে হাইয়েস্ট স্ট্রাইক রেট অ্যাগেনস্ট জসপ্রীত বুমরা, 190 প্লাস স্ট্রাইক রেট আছে, যেটা তোমার কোনো ইন্ডিয়ার ব্যাটসম্যানেই জসপ্রীত বুমরাকে ওই 190 প্লাস স্ট্রাইক রেটের সাথে পুরো কেরিয়ারে সে মারতে পারেনি। অ্যাজ এ ইন্ডিয়ার ব্যাটসম্যান ওই বলছি আমি। মানে বুঝে নাও মনীষ পান্ডে কি হবে তোমার ডমিনেট করতো জসপ্রীত বুমরাকে, বা জসপ্রীত বুমরা খেলতে কত ভালোবাসতো মনীষ পান্ডে। যাই হোক, ক্যামেরন গ্রিনেও তাড়াতাড়ি আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিনের আউটটা আমি বলবো ওটা আনলাকি ছিল, মারলো সোজা তোমার ফিল্ডার গায়ে চলে গেল, ওটা বলবো আমি আনলাকি। বলটা এতটাও ভালো ছিল না, ওটা ক্যামেরন গ্রিনের মানে আনলাকি বলবো, ওটা একটু এদিক ওদিক হলেই ওটা 6-4 হয়ে যেত, ওটা আমি আনলাকি বলবো। এরপর রোবম্যান পাওয়াল এবং মনীষ পান্ডের মধ্যে একটা 64 রানের পার্টনারশিপ হয়। দেন ওই 1-2 উইকেট পরে, কিন্তু তাও কেকেআর 7 উইকেট বাকি থাকতেই, 7টা বল বাকি থাকতেই ম্যাচটা জিতে যায়, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়। যেটা কেকেআরকে দরকার ছিল কি, যে 15-14 ওভার ম্যাচটা ফিনিশ করে দেওয়া উচিত ছিল, সেই টার্গেট নিয়েই কেকেআরকে খেলা উচিত ছিল। এই যে মুম্বাই ইন্ডিয়ান্স 147 রানে করতে পারলো, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের কেকেআরের বোলাররা ভাই দারুণ বল করেছে। ওই সৌরভ দুবে যেভাবে তোমার রোহিত শর্মাকে নাচিয়েছে বলতে পারো ভাই, নাচিয়েছে। এটা একটু খারাপ হচ্ছে বলাটা, কিন্তু আমি বলবো হ্যাঁ, মানে রোহিত শর্মা তোমার 2-3টে বল ডট খেলো, এবার রোহিত শর্মা ভেবে নিয়েছিল আমি চালাবো ভেবে নিয়েছিল। সে সময় কি সৌরভ দুবে একদম ইনসুইংয়ের সাথে একটা ইয়র্কার টাইপ বল মেরে দেয়, রোহিত শর্মা জাস্ট কিছু করার নেই ভাই, মানে দারুণ বল করেছে। যে বলটাতে তোমার সৌরভ দুবে রোহিত শর্মাকে আউট করলো, ওইখানে ক্যামেরন গ্রিনের
দারুণ একটা ক্যাচ, ওই কপিল দেবের 1983 ওয়ার্ল্ড কাপ ক্যাচটা মনে আছে, ওইরকম একটা ক্যাচ নিয়ে নিয়েছে। ইভেন তোমার কেকেআরের যে ফিল্ডিং কোচ সেও পুরো জোসে শিখিয়েছিল ভাই, বলছে হ্যাঁ আমি শিখিয়েছি কেন নেবে না ভাই। ক্যাচগুলো দারুণ নিয়েছে, সেটা তোমার ওই মনীষ পান্ডের ক্যাচটাই বলো, রায়েল রিকেলটনের যে ক্যাচটা হলো মনীষ পান্ডে, এই বছর ভাই কেকেআর দারুণ ফিল্ডিং করছে, এটাতে কোনো ডাউট নেই, কারো মনে প্রশ্ন থাকা উচিত না যে কেকেআরের ফিল্ডিং নিয়ে এই বছর। যাই হোক, সৌরভ দুবে 4 ওভারে 34 রান দিয়ে দুটো মেন উইকেট নেয়, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব স্কাই উইকেটটাই, দুটো উইকেট তোমার সৌরভ দুবে নিয়ে নেয়। সৌরভ দুবে এখনো পর্যন্ত আইপিএলে 3টে উইকেট নিল। জস বাটলার, জস বাটলার, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, উইকেটগুলো দেখছো সব একটা লিজেন্ড ভাই, সব একটা লিজেন্ড। সেই লিজেন্ডগুলোকে সৌরভ দুবে আউট করছে। আমি এই জন্য বলছিলাম, আইপিএল শুরু থেকে বলছিলাম যে সৌরভ দুবেকে নিয়ে এসো ভাই, সৌরভ দুবেকে নিয়ে এসো, যখন তোমার বৈভব অরোরা এত মার খাচ্ছে, সৌরভ দুবেকে নিয়ে এসো, চান্স দাও। ফাইনালি দিল এবং রানে তার রেজাল্ট দেখতে পাচ্ছে যে সে কত সুন্দর একটা বোলিং করছে। এবং সৌরভ দুবের সাথে ক্যামেরন গ্রিনও দারুণ বোলিং করলো, 3 ওভারে আই থিঙ্ক 23 রান দিয়েছে, আর দুটো উইকেটও এক ওভারে, প্রথম বলে 6 ছিল, দেন সেই ওভারে দুটো উইকেট নমন ধীর এবং তোমার রায়েল রিকেলটন, এই দুটো উইকেট নিয়ে নেয়। রায়েল রিকেলটনের যেটা বললাম ভাই, ক্যাচটা মনীষ পান্ডে দারুণ নিল, অনেক উপরে ছিল ভাই, অনেক উপরে। এই ক্যাচগুলো খুবই ডিফিকাল্ট হয়, মনীষ পান্ডে ছিল, ক্যাচটা বিশ্বাস ছিল যে ক্যাচটা নিয়ে নেবে, কারণ মনীষ পান্ডে ছিল, দারুণ একটা ক্যাচ নিল মনীষ পান্ডে। এছাড়া কার্তিক ত্যাগীও দারুণ বোলিং করেছে, দুটো উইকেট নিয়েছে, যদি ওই শেষ ওভারের 19 রানটা বাদ দাও কার্তিক ত্যাগীর, যেখানে তোমার করবিন বস 6-6-4 মারলো তোমার কার্তিক ত্যাগীকে। ওটা বলবো আমি, কার্তিক ত্যাগী ওখানে খারাপ বল করেছে, লেন্থে বলগুলো ছিল। তুমি ডেথ ওভারে বল করছো, ইয়র্কার মারো, স্লোয়ার ওয়ান মারো, বাউন্সার মারো, ওয়াইড ইয়র্কার মারো, আস্তে আস্তে শিখবে, কোনো টেনশন নেই। কিন্তু ভাই ওভারঅল কেকেআরের বোলাররা সুনীল নারায়ণকে বললে চলবে না ভাই। ওই তোমার তিলক বর্মা একবার বাঁচলো, ওই ফিল্ডিংয়ে কেকেআরের একটাই প্রবলেম হয়েছিল যে সুনীল নারায়ণ বল করেছিল, এখানে রঘুবংশী মানে ওই একটা ক্যাচ মিস হয়েছিল ভাই, বাকি কেকেআরের ফিল্ডিং জবরদস্ত ছিল। সো তিলক বর্মা কেন বলছি, সুনীল নারায়ণও দারুণ বোলিং করেছে, তার বলটা হার্দিক পান্ডিয়াকেও তো সুনীল নারায়ণকে নিল, ক্লিন বোল করে দিল। আসলে তিলক বর্মা বুঝতেই পারছিল না যে ভাই যে সুনীল নারায়ণকে কীভাবে খেলতে হবে, বা তোমার হার্দিক পান্ডিয়া যেটা এত বছরে কেউ বুঝতে পারেনি। সো সুনীল নারায়ণ বাই গোট লিজেন্ড, কি বলবো ওর নিয়ে। তো যাই হোক, এই নিয়ে তোমাদের কি মনে হয়, কেকেআর প্লে অফে পৌঁছাবে কিনা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।